বুধবার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়ের কাছে স্মারকলিপি পেশ করেছে রানীগঞ্জ সিটিজেন ফোরাম। এই দিন ফোরামের প্রতিনিধিরা রানীগঞ্জের বিভিন্ন সমস্যা নিয়ে মেয়রের সঙ্গে দেখা করে সমাধানের দাবি জানান। ফোরামের সভাপতি গৌতম ঘটক জানান, রানীগঞ্জের অনেক জায়গায় সরকারি জমি ভূমি মাফিয়ারা দখল করে রেখেছে, যার কারণে সাধারণ মানুষজন সমস্যায় পড়েছেন। সড়কের বেহাল দশা দুর্ঘটনার প্রধান কারণ। রানীগঞ্জের অনেক এলাকার রাস্তার অবস্থা বেহাল। জনবহুল এলাকা হওয়ায় প্রতিনিয়ত যানবাহন চলাচল করলেও জরাজীর্ণ সড়কের কারণে দুর্ঘটনার সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। শিয়ারশোলের কাছে অবস্থিত পাইকারি বাজারের ফুটপাতের দখলও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যার কারণে মানুষ বাজারে যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। রানীগঞ্জ সিটিজেন ফোরাম রানীগঞ্জে একটি টাউন হলের দাবি তোলেন। তিনি বলেন, অন্য সব জায়গায় সরকারি টাউন হল থাকলেও রানীগঞ্জে তা থেকে বঞ্চিত। এর পাশাপাশি রাজার বাঁধ পুকুর বিলুপ্তির পথে, যা পুনরুজ্জীবিত করার দাবিও জানানো হয়েছে। এছাড়াও নগরীর যানজট নিরসনে বাইপাস রুট নির্মাণেরও দাবি উঠেছে। নিউ রোড কনস্ট্রাকশনের ব্যাপারটা, জলের কিছু সমস্যা আছে সেটার ব্যাপারটা, রাস্তা রিপেয়ারিং যেটা ওনার কাছে আছে, উনি বলে এগুলো আমি তাড়াতাড়ির মধ্যে শুরু করব, এগুলো উনি বলছেন। বাদ বাকিগুলো যেমন ধরে মার্কেট, উনি জমি দেখবেন, জমি দেখে ওটা করবেন। ফিনান্সিয়াল অবস্থা ঠিক নেই, উনি বললেন চেষ্টা করবো আমরা এটাকে। কিসে না, হেরিটেজের কথা আমরা এখানে রাখিনি, আমাদের এজেন্ডাও ছিল না। ঠিক আছে, আমি হচ্ছে গৌতম ঘটক, প্রেসিডেন্ট রানীগঞ্জ সিটিজেন। আমাদের সেক্রেটারি দু একটা কথা। অ্যাকচুয়ালি রানীগঞ্জ সিটিজেন ফোরামের পক্ষ থেকে আমরা এতজন প্রতিনিধি দল এসেছিলাম। এসে ওনাকে, আমাদের উপাধ্যায়জিকে যে কথাগুলো বললাম মেয়রকে, উনি মন দিয়ে শুনলেন, খুব ভালো লাগলো। অন্য কিছু না, উনি প্রত্যেকটাতেই চেষ্টা করবেন বলেছেন যে আমরা আপ্রাণ চেষ্টা করব। কিন্তু একটা ব্যাপার বারবার উনি যেটা বলেছেন, সেটা নিয়ে এক্স্যাক্টলি আমাদের প্রত্যেকেরই চিন্তা করা উচিত। সেটা হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু আমাদের খুব ভালো নেই। তো সেই ফিনান্সিয়াল কন্ডিশন কি করে ভালো করা যায়, সেটা নিয়ে আমরা বলবো আপামর প্রত্যেকটা মানুষকে আমি চিন্তা করতে বলবো। হয়তো আমাদের কিছু করার নেই, যা কিছু করার অ্যাকচুয়ালি যারা বিশেষ করে লিড করছেন আমাদের রাজ্যটাকে, সেই তারাই অ্যাকচুয়ালি এইসব ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। বা কোথার থেকে টাকা আসবে বা কিভাবে উন্নতি করব না করব, সেটা নিয়ে ভীষণভাবে তাদের ভাবা উচিত। এই অন্তত বক্তব্য আমার, যে গৌতম সবই বললেন আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট। সেই হিসেবে আর কি বক্তব্য রাখতে পারি, একটাই বলতে পারি যে ফিনান্সিয়াল ব্যাপারে উনি যেটা বললেন, সেটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চিন্তা করা উচিত। যদি কেউ দেখে থাকেন, নিশ্চয়ই চিন্তা ভাবনা করুন কি করে ফিনান্সিয়াল কন্ডিশনটা ঠিক করা যায়। ধন্যবাদ। মেয়র বিধান উপাধ্যায় সব দাবি শুনে ফোরামের দাবিগুলোকে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। সমস্যা সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে বলেও জানান তিনি। রানীগঞ্জ থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।